ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إنكم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আজ 3 জানুয়ারি 2025 ইংরেজি জুমাবার দিন গত রাত এতদিন ছিল ঐতিহ্যবাহী একটি প্রাচীনতম দ্বীনী প্রতিষ্ঠান ইসলাহুল মুসলিমিন আকরা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ সাদাত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত আপনারা ক্বাবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনী আলোচনা শুনছিলেন। দেখতে দেখতে রাত্রি এখন 12টা বেজে 15 মিনিট, অনেক রাত। এখন ম্যাক্সিমাম মানুষ কর্মব্যস্ত। আগের মতো এখন মানুষ কর্মহীন নাই, সবাই কর্মব্যস্ত। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটি মানুষই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি করাইতে গেলে স্কুলের টিচারেরা বলতো বয়স কত, বলতো যে স্যার 4 বছর বয়স। কেন এত ছোট বাচ্চা নিয়ে আসছেন কেন? আর 1-2 বছর পরে নিয়ে আসেন। এত ছোট বাচ্চা, মস্তিষ্ক পরিপক্ক হয়নি,
এমত অবস্থায় শিক্ষার বার্ডেন তার মাথার উপরে চাপিয়ে দিলে মেন্টালিটি প্রবলেম হয়ে যাবে। কিন্তু এখন কি 2.5 বছর পার হতে না হতেই 3 মাদ্রাসা স্কুলের হুজুররা বাড়িতে আসতে থাকে, বাচ্চাটা আমাদেরকে দেন। এবং এই 3 বছরের বাচ্চাকে যতগুলা বই দেয়, এই ব্যাগ বহন করার ক্ষমতাই ও বাচ্চার নাই, যার কারণে আর মাকে সাথে যাওয়া লাগে। ঠিক বললাম না? মোহতারাম হাজিরিন, এখানে কি কৌশল কি হচ্ছে এটার উপরে আমি আজকে আলোচনা করব না, রাত অনেক হয়ে গেছে তো, এই জন্য ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না। তো ছোট্ট 3 বছরের শিশুটাও এখন অনেক ব্যস্ত, অনেক বই তাকে পড়তে হয়। ছোটবেলায় আমরা দেখতাম আগে তো অনেক বয়স্ক মানুষ দেখা যেত, এখন কিন্তু গ্রামে গঞ্জ শহরে বন্দরে রাস্তাঘাটে বয়স্ক মানুষ দেখা যায় না। তার মানে মানুষের হায়াত কমে গেছে, ওই পর্যন্ত যেতেই পারে না, তার আগে কবরে চলে যায়। এই বাজার করছে নাই, এই চা খেয়েছে নাই, এই কালকে নামাজ করলো নাই, এভাবেই শেষ হয়ে যাচ্ছে মানুষ। আমরা ছোটবেলায় দেখতাম অনেক খেলা হতো, মানুষের কাজ থাকতো কম, 2 সিজনে মানুষ জমিতে চাষাবাদ করতো আর টোটাল টাইম বসেই থাকতো। এই হাডুডু খেলা, এই বল খেলা, হ্যাঁ, এই ঘুড়ি উড়ানো, একেবারে 20-50 জন মিলে ঘুড়ি উড়াইতো, উৎসব ঘুড়ি উড়ানের। মনে পড়ে না? সব ভুলে গেছে। বেশি বয়স্কদের একটা কাজ দেখছি, সেটা হলো হাঁটুর কাপড় উঠায়া বলাম পাকাইতো খালি। মনে বলাম ভুলে গেছেন না? মনে আছে কিছু? মনে আছে? মাশাআল্লাহ। দড়ি পাকাইতো 2 পদ্ধতিতে, একটা হলো যে এখানে এরকম করতো, এটা মনে হয় বলাম, আর এটা টার্গেস না, এটাই বলাম, আর এটা কি? এটা টার্গেস। যাই হোক আর কি, উল্টা হয়েছে আর কি। তো দেখতাম বেশি বয়সের মানুষ যারা এই দড়ি পাকানের কাজটা করতো, সারাদিন দড়ি পাকাইতো, না হয় জাল বুনাইতো, কারণ আগে প্রচুর মাছ ধরা পড়তো। এই খেও জাল, তোড়া জাল, এই সেই বিভিন্ন, তারপরে হেসা জাল, এগুলি করতো আগে, এখন এগুলি নেই। বরং খুব গভীরভাবে যদি দেখেন, যারা চাকরি করতে 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 রিটায়ার্ড করেছে, তারাও রিটায়ার্ডের আগেই আর একটা কাজের সন্ধান চালায়। একেবারে বসে থাকা ভাল লাগে না, কোনো একটা জায়গাতে চুক্তিভিত্তিক কিছু কাজ করি। প্রতিটি মানুষই এখন অনেক ব্যস্ত, সঙ্গত কারণে অনেক গভীর রাত পর্যন্ত বয়ান করে যথেষ্ট পরিমাণে না ঘুমাইতে পারলে ফজরের পরে ফজরের টাইমে ওঠাও কষ্ট, পরবর্তীতে সারাদিন কাজের ভিতরে একটা ঢুলু 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 ভাব থাকে। আমাদের কথা বাদ, আমরা তো নিশাচর। নিশাচর বুঝেন নাকি? রাত্রে চলি আমরা। যদি আমাদের বাচ্চা কাচ্চা যদি 2-3 দিন ঠান্ডা পানি ওদেরকে দেন, তাহলে নিউমোনিয়া হয়। কিন্তু যারা যাইলে মাছ ধরে, মাঘ মাসে ডুব পারলেও নিউমোনিয়া হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম। কেন? সিস্টেমই ওইটাই, জন্মের পরে থেকে ওইটাই করে। হাঁসের আবার সর্দি গরমি লাগবে নাকি? যে হাঁস, তার কি আবার সর্দি লাগে? হাঁসের কি সর্দি লাগবে? ও তো পানিরই প্রাণী। তো আমরা হইলাম নিশাচর। রাত্রেবেলায় যদি আপনারা ভালো করে ঘুম পাড়তে দেন, তাও ঘুম আসে না। রাত জেগে 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 রাত্রে ঘুম আসে না। কালকেই তো শেষ বয়ান করছি হলো শেরপুরে। ড্রাইভারকে বললাম যে যদি বেশি কুয়াশা হয় মাদ্রাসায় থেকে যাই, সকালে যাও, জুমার নামাজ আছে ঢাকাতে, 2টা মসজিদে জুমার নামাজ পড়াই ঢাকাতে। একদিনেই 2 জায়গায় পড়াই না। আমার হুজুর, হ্যাঁ 2 মসজিদে জুমার নামাজ পড়ায় কেমনে? অনেকে আমাকে জিজ্ঞেস করে, 2 মসজিদে জুমার নামাজ পড়ার কেমনে? একদিনে না, এক মসজিদে 3 জুমা পড়াই মাসে, আর এক মসজিদে শুধু 1 জুমা পড়াই মাসে। তাও গত মাসে পড়াইতে পারিনি, তার আগের মাসে মনে হয় পড়াইতে পারিনি। 3 মাস পরে আগামীতে আল্লাহ তৌফিক দিলে 1 জুমা পড়াবো। তো এ কারণে অ্যাবসেন্ট থাকি কম, বড় প্রোগ্রাম ছাড়া অ্যাবসেন্ট থাকি না।
ড্রাইভার আমারে বলে কি, হুজুর এখনই যাব। তার মানে রাত্রে কোনো সমস্যা নেই, ফজরে পরে না ঘুমাইলে সমস্যা নেই। সবার যখন রাত শেষ হয় আমাদের তখন রাত শুরু হয়। এই জন্য আমরা জাগতে পারবো আলহামদুলিল্লাহ। এবং 1 ঘন্টা আগে ঘুমাইলেও আল্লাহর মেহেরবানিতে ফজরের সময় আল্লাহ তাআলা জাগায় দেন। জীবনে বহুবার দেখেছি। ফ্যামিলিকে বলে দিলে অনেক সময় মিস হয়, কিন্তু যেদিন একেবারে 1 ঘন্টা টাইম আছে, বসে থাকতে পারতেছি না, জমতেছি, আবার শুলে যদি উঠতে না পারি, দিল আল্লাহর দিকে মোতাবজ্জু করে বলি, আল্লাহ 1 ঘন্টা আগে ঘুমাইতেছি, তুমি যদি জাগায় না দাও তাহলে আমার নামাজ শেষ, তুমি একটু আমাকে জাগায় দিও। আল্লাহকে বইলে ঘুমাইলে সেদিন জাগা আল্লাহ জাগায় দেয়, সেদিন আর মিস হয় না। বাড়ির কাউকে বললে অনেক দিন মিস হয়, কিন্তু রবের সাথে কথা বলে ঘুমাইলে মিস হয় না। হয়তো পেটের ভিতরেই মোচড় দিবে, নয় পেশাবেরই হাজত হবে, নয় কোনো একটা আওয়াজ হবে, যে কোনো ভাবে আল্লাহ তাআলা জাগায় দিবে। তো আজকে যদি একটু রাত বেশি হয়, শোয়ার আগে আল্লাহকে বলে শুয়ে না ইনশাআল্লাহ, যে আল্লাহ গিয়েছিলাম তো আমার কাজ করার জন্যই, কারণ আমি পরপারের শান্তি পাওয়ার জন্য গিয়েছিলাম, তোমার কাজ করার জন্য কি বলবো? আমি কি আল্লাহর কাজ করতে আসছি? না, আমার কাজ করতে আসছি না। আমাদের দেশের মানুষ অনেকে খালি উল্টা বোঝে, হুজুর মাদ্রাসা এটা দিলাম, ওটা দিলাম, এটা দিলাম, মাদ্রাসায় উপকার করলাম, হুজুরদের ওই উপকার করলাম। আমি আজকে না কাল কয়েকদিন আগেও জিজ্ঞেস করছি আমার মসজিদে, যে আমাদের দেশের মানুষ ডাক্তারকে টাকা দেয়, দেয় না দেয় না? ডাক্তারের প্রয়োজনে না নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজনে। ডাক্তারকে তো কেউ তো মাছ কেনার জন্য টাকা দেয় না। ডাক্তার সাহেব 5,000 টাকা দিলাম, একটু বল মাছ কিনে খাই, এটা কেউ দেয়? কখন দেয়? পেটের ব্যথা সইতে পারতেছে না, ডাক্তারের কাছে 1500 টাকা দেয়। তাহলে ডাক্তারের প্রয়োজনে দিল না নিজের প্রয়োজনে? ডাক্তারকে যেমন দিয়েছি ডাক্তারের প্রয়োজনে না আমার প্রয়োজনে। আমি মাদ্রাসাতে যেটা দিই সেটা আল্লাহর প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে না আমার প্রয়োজনে। মনে থাকবে তো? এটা আল্লাহর তো প্রয়োজনই নেই, আল্লাহর তো প্রয়োজনই নেই। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা হুয়াল গানি ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। তো বলতেছিলাম অনেক লম্বা কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। 1 ঘন্টা আমি আগে আসছি এখানে, আল্লাহর শুকর। টাইম দিয়েছিলাম 11টায়, 11টায় পৌঁছিতে পারতাম, রাস্তায় একটু কুয়াশা বেশি, দেখা যায় না, এই জন্যে 8-9 মিনিট দেরি হয়ে গেছে আসতে। তো কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক কি বলেছেন, এই কথাগুলো আমরা আজকে একটু আলোচনা করি। এই আয়াতে আল্লাহ কি বলেছেন মুহতারাম হাজিরিন, খুব ভালো করে অল্প সময়ের মধ্যে যাতে শেষ হয়ে যায় সেটা আমার মাথার মধ্যে থাকবে। আমি কখন শুরু করছি? আমি ঘড়ি দেখে শুরু করেছি, সমস্যা নেই। আমার সর্বোচ্চ হলো 1 ঘন্টার নেশা। আজকে 10 মিনিট যদি কমাইতে পারি তো কমাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা সত্য না অসত্য? প্রথম নাম্বার কথা হলো আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা পৃথিবীতে আর কারো হতেই পারে না। প্রথম কথা হলো আল্লাহ মহাসত্য। দ্বিতীয় নম্বর কথা হলো এটা আমাদের প্রতিদিনের চোখে দেখা, এটা আমাদের প্রতিদিনের চোখে দেখা। এমনকি আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ির মালিক যিনি ছিলেন এখন নাই, আমি নতুন মালিক হয়েছি। কথা বলেন? আজ থেকে 50 বছর আগে আমি আর আপনি এখন যেই বাড়িতে আছি এই বাড়ির মালিকানা কি আমার আপনার ছিল? বয়স আপনার 60 হতে পারে, বয়স আপনার 70 হতে পারে, বয়স আপনার 80 হতে পারে, কিন্তু 50 বছর আগে এই বাড়ির মালিকানা ছিল আপনার বাবার। বাবার অবর্তমানে মালিকানা এখন আমার। বাবা যেমন চলে গেছে আমারও কিন্তু চলে যাওয়ার টাইম এসে গেছে। কেমনে? খুব ভালো করে বুঝবেন।
ছোট্টবেলায় আমরা মসজিদে যাওয়া শুরু করছি বাবা অথবা দাদার হাত ধরে। জুমাবারের দিন বাবার সাথে যেতাম, বাবা মসজিদে যাও, দাদা মসজিদে যাও, এইবারে একটু হাত ধোয়ায় দিত। ছোট্টবেলায় মসজিদে গিয়ে সামনের কাতারে বসার জন্য চেষ্টা করতাম, কিন্তু লাস্টিং পাওয়ার কতক্ষণ, মুরব্বীরা আসে নাই যতক্ষণ। মুরব্বী আসলেই হাত ধরে বলতো, বাবা এই পিছনের কাতারে যাও, বাবা পিছনের কাতারে বসো। পিছনের কাতারে গিয়ে বসছি, কিছুক্ষণ পরে আবার পিছনের কাতার মুরব্বীরা পড়তে পড়তে আর এক মুরব্বী এসে বলে, বাবা একটু পিছনের কাতারে যাও, একটু পিছনের কাতারে যাও। এমনটি করতে করতে মসজিদের ভিত থেকে বের করে বারান্দায় পাঠায় দিল। এই তো ছোটবেলার নামাজ, কথা বলেন না কেন? ছোটবেলায় এভাবে নামাজ পড়ছি না? একেবারে ভিতরে ঢুকছি, খতিব সাহেব ইমাম সাহেবকে দেখবো। আজকে একটা বাচ্চা ঢাকাতে জুমার নামাজের পরে আমার সাথে দেখা করতে আসছে। তোর অভিভাবক বলতেছে, হুজুর জীবনের প্রথম বাংলাদেশে ঢুকছে এই ছেলেটা, ও জন্মই নিছে গ্রীসে, ওর আব্বা আম্মা গ্রীসে থাকে, প্রথমবার বাংলাদেশে আসছে। আমি বললাম, তুমি কি বাংলা বলতে পারো? বলে, জি বলতে পারি। আমি বললাম, তুমি না গ্রীসে থাকো? কয়, আব্বু আম্মু যে বাঙালি, আব্বু আম্মু কি বাঙালি, এ কারণে গ্রীসের ভাষাও বলতে পারে, বাংলা ভাষাও বলতে পারে। ও আগের থেকেই বলছে যে আমি কিন্তু এই মসজিদের খতিব সাহেবকে দেখব, খতিব সাহেবের সাথে মুসাফা করব। অনেক ভিড় থাকে, কেন্দ্রীয় মসজিদ তো 10 থেকে 12,000 মুসল্লি হয়। 10 থেকে 12,000 মুসল্লি, আপনারা কয় হাজার? যাই হোক, তারপরে তো 10,000 মুসল্লি হয় নাই, 5,000ও তো হয় নাই, হয়তো 1,000-2 লোক, 2,500 আসছিল মুসল্লি। শুক্রবারের দিন 1.5 লাখ টাকা আসলো ঠোঙ্গাতে। 1.5 ঠোঙ্গা, আপনারা ঠোঙ্গা ছাড়েন না? ওই মসজিদে ঠোঙ্গা ছাড়ে 1.5 লাখ, 1,40,000, 47, 50, 55, আবার কখনো 2 লাখ, 2.5 লাখ আসে। এত মুসল্লি, যার কারণে লোকেরা ভিড় হয় একটু মুসাফা করার জন্য। ঢাকার লোক আবার পানি পড়ার, কালো সুতা পড়ার খুব ভক্ত। কিছু হইলেই বলে তেল পড়ে দেন, ওদের একটু ফোয়ায় দেন, ওই তেল পড়ে, ওদের ঝাড়িয়া দেন, ঝাড়িয়া দেন। পুরান ঢাকার কথা, ওদের একটু ঝাড়িয়া দেন না। তো মোহতারাম হাজিরিন, প্রচুর লোক আছে। তো ওই বাচ্চা পরে চান্স পাচ্ছে না, আমি আবার চলে আসবো মাহফিলের জন্য। তো পরে ওর অভিভাবক, হুজুর ছেলেটা জীবনের প্রথম বাংলাদেশে আসছে, গ্রীসে থাকে, আমার অমক হয়, একটু আপনার সাথে মুসাফা করবো। আসো আসো। তো যে কথা আপনাদের খেদমত আমি বলতে চাচ্ছি সেটি হলো, ছোট্টবেলায় সামনের কাতারে গিয়ে বসতাম, আমাদেরকে বারান্দার বাহিরে বের করে দিত। ধীরে ধীরে কাতার আগাইতে 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 এখন আমরা কোন কাতারের মুসল্লি? একেবারে আগ কাতারের। বলুন তো দেখি, এর সামনে কি আর কোনো কাতার আছে? এর সামনে আর কোন কাতার নেই। তাহলে আমি আগাইতে আগাইতে একেবারে লাস্ট কাতারে চলে আসছি, আর একবার আগাইতে পারবো। তখন অগ্রসর হয়ে ইমামের সামনে যাব, তখন জিন্দা না মুর্দা? আর একবার আগাবো, তখন ইমামের সামনে চলে যাব, তখন জীবিত না মৃত? মৃত। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও মরতে হবে। প্রতিদিন প্রাণী, মানুষ মারা যাচ্ছে, কখন জানি না, তবে যেতে হবে নিশ্চিত। সময় নির্ধারিত আমাকে জানানো হয়নি। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, बाप
माँ बुहिन फर्जंद जन और यारेगार आशिको माशूक नौकर बंदे खदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक उज़्ब दुश्मन जन का हो जाएगा रोज़े महशर हर नेहा पैदा शवाद हमदे खुद हर मुजरिमा रुसवा शवाद दस्त पा बिदिहद गवाही अज़माया बल फसादे उबा पेशे मुस्ता लब गुयद मन चुनी बूसीदा आम दस्ते गुयद मन चुनी दस्तीदा आम चश्मे गुयद गोशे गुयद दीदा अम समरुल कलाम गोश चश्मे गुयद दीदा अम सूये हराम गोश गुयद चीदा अम समरुल कलाम निर्धारित तारीखेই মরণ আসবে তারিখ ফিক্সড হয়েছে কখন দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে যখন পাঠানো হয়েছে তখন রিটার্ন ব্যাক তারিখ দিয়ে দেওয়া হয়েছে সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই আমরা অনেক সময় ওমরায় যাই হজে যাই ট্যুরে যাই দেশের বাইরে ঘুরবার জন্য তখন যাওয়ার সময় যখন টিকিট হয় আসার টিকিট না করলে ভিসা কনফার্ম হয় না যাওয়া আসার টিকিট একসাথে করতে হয় পরবর্তীতে আপনি চেঞ্জ করার সুযোগ দুনিয়াতে আছে টাকা ব্যয় করলে চেঞ্জ করা যায় আমরা অনেক সময় হজে যাই ৪৫ দিনের প্যাকেজ ৪৫ দিন থাকার সুযোগ নাই 10 দিন থেকে চলে আসি হজের কাজ তো মাত্র ৫-৬ দিন 5 দিন 5 জায়গা 9টা কাজ 5 দিন কথা বলেন 5 দিন 5টা জায়গায় 9টা কাজ এই কমপ্লিট হজ তো 5 দিনে হজ কমপ্লিট বিশেষ কারণে আর একদিন লাগতে পারে সেটা হলো কেউ যদি শয়তান ভেলায় বেলা গড়ার আগেই এরিয়া ত্যাগ করতে না পারে বেলা ডোবার আগে তাহলে তাকে পরের দিন থেকে আবার শয়তান ঢেলাইতে হয় তো এটা স্বাভাবিকভাবে হয় না তো খুব ভালো করে বুঝবেন 5 দিন কাজ হজের 10-12 দিন থাকলে যথেষ্ট আলহামদুলিল্লাহ মদিনায় 3 দিন থাকলাম চলে আসি তখন আবার নতুন করে টাকা ব্যয় করা লাগে টিকিট পাওয়া যায় রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন রিটার্ন ব্যাগের তারিখটা দিয়ে দিয়েছেন সেই তারিখ আর এপার ওপার করার কোনো সুযোগ তামাম দুনিয়ার মানুষ মিলেও নাই কথা বলেন তামাম দুনিয়ার মানুষ মিলেও সারা দুনিয়া যদি একত্রিত হয়ে আমার উপরে দুনিয়ার সব লাইফ সাপোর্ট দেয় তবু আমাকে দুনিয়াতে 1 সেকেন্ড বেশি ধরে রাখার কোনো সুযোগ নেই মরে যেতেই হবে মরব নিশ্চিত কখন জানি না আজকেও হতে পারে কালকেও হতে পারে তবে মরে যাবই মনে রাখতে হবে রব্বুল আলামিন বলেন মরে তো যাবে মনে রেখো সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ এই যে দুনিয়াতে যে পাঠানো হয়েছে তোমাকে এই দুনিয়াতে তুমি যা কাজ করেছো প্রত্যেকটা কাজের পুরোপুরি প্রতিদান তোমাকে দেওয়া হবে কিয়ামতের দিন ভালো কাজ করেছি দুনিয়াতে সুনাম সুখ্যাতি ইজ্জত সম্মান যা পাচ্ছি ভালো কাজের পুরোপুরি প্রতিদান এটা না এটা হলো অল্প কিছু পুরোপুরি প্রতিদান আল্লাহ পাক পরপারে দিবেন এই ভালো কাজের মন্দ কাজ করেছি এজন্য পালায়া যাওয়া লাগে এজন্য কলা পাতা বেডশিট বানায় শুয়ে থাকা লাগে চেনেন নাকি আপনারা চিনছেন কোরবানি বাংলাদেশের কালামানিক খুব দাপট দেখাইতো 116 জন আলেমের নামের তালিকা করছে তার ভিতরে নসিব আমারও ভালো আমি 37 নাম্বার আমি চিন্তা করলাম যে সারা বাংলাদেশের 116 জন মানুষ তার মধ্যে 37 নাম্বার কোন দিক দিয়ে আমি সৌন্দর্যের দিক থেকে না আমার চেয়ে সুন্দর সুন্দর লাখ লাখ আছে বাংলাদেশে কোটিতে আছে এলেমের দিক থেকে না আমার চাইতে ইলমওয়ালা লক্ষ লক্ষ বাংলাদেশে বেশি আছে তো কি কণ্ঠের দিক থেকে না আমার চাইতে চমৎকার কণ্ঠ বাংলাদেশে লক্ষ লক্ষ আছে তো টাকার দিক
থেকে? সারা বাংলাদেশকে। রায়গঞ্জ থানাতেই তো আমার চাইতে অনেক গুণে টাকাওয়ালা হাজার হাজার আছে। কথা বলেন, আছে না নাই? কোন দিক থেকে আমি 37 নাম্বার হইলাম? খুঁজে খুঁজে পাই না। তারপরে মনেকে একটু সান্ত্বনা দিলাম, যে কোনো দিক থেকেই হোক, তাও তো সারা বাংলাদেশের 37 নাম্বার আমি। যে কোনো দিক থেকেই হোক, যে কোনো না কোনো এক জায়গায়। এতটাই দম্ভ দেখাইতো, এতটা। টক শোতে উপস্থাপিকাকে মারার জন্য উদ্যত হতো, যাকে তাকে রাজাকার বলতো, রাজাকারের বাচ্চা বলতো। সেই লোকটা যখন যাদের উপরে ভর করে পাওয়ার দেখাইতো, উনি যখন উড়াল মেলে চলে গেলেন, উনি তো আর উড়াল মারতে পারতেছেন না। উনি তখন হযরতে শাহজালালের পুণ্যভূমি দিয়ে এই নাপাক লোকটা ভাগার জন্য চেষ্টা করতেছিল। জঙ্গলের ভিতরে আমাদের দেশের কামলারাতাও কমপক্ষে গামছা বিছায় শুয়ে থাকে, ওর কপালে গামছাও হয় নাই, কলা পাতা। কথা বলেন, কথা বলেন। আমাদের দেশের খেটে খাওয়া দিন মজুর রিক্সা চালক রাস্তায় কোথাও শুইলে কমপক্ষে গামছাটা বিছায় শোয়, ওর কপালে গামছাও হয় নাই, কলা পাতা বিছিয়ে শুয়েছিল। তারপরেও রব ছাড় ছেড়ে দেন নাই। এখান থেকে সবক নিতে হবে। সব অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে ক্ষমা করেন, বিশেষ করে জুলুম, নির্যাতন, এর বিচার আল্লাহ পাক 2 টাইম করেন, 2 বার করেন। দুনিয়াতে স্যাম্পল, এরপরে আখিরাতে ফাইনাল। আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম, তোমরা তোমাদের কর্মের প্রতিদান পুরোপুরি পাবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আজকে যে কলা পাতা মনে করো না এটা দিয়েই শেষ হয়ে গেল, কলা পাতা দিয়েই শেষ হয় নাই। 45 মিনিটে ভেগে গিয়েই কিন্তু শেষ হয় নাই। রান্না করা খাবার খাইতে পারো নাই, যেই জুলুম করছো এটা দিয়েই শেষ হয় নাই। বরং যদি সত্যিকার অর্থে তওবা না করো, তওবাও ইস্তেগফার দিয়ে আবার সব গুনার তওবা হয় না। সব গুনার তওবা কি ইস্তেগফার? কথা বলেন না কেন? সব গুনার তওবা ইস্তেগফার না। কোরআনে পাকের সূরা নিসা 92 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা ইল্লা খাতাআ। আল্লাহ পাক বলেন, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। আল্লাহর বক্তব্যটা শুনেন, আল্লাহ পাকে কি বলেন? একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। মুমিন আবার মুমিনকে হত্যা করে কেমনে? রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ইল্লা খাতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যা কেমন? অনেক সুরত আছে, একটা বলি। ধরেন বাড়িওয়ালা দেখলো কিরে বাইরে একটা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘটা হিংস্র কোনো প্রাণী। চিন্তা করলো এই এলাকায় তো অনেক বাচ্চা কাচ্চা আছে, কারো বাসায় তো রাইফেল নাই, ও আক্রমণ করে যে কোনো এক বাচ্চাটাকে মেরে ফেলতে পারে, সুতরাং ওকে আমি ফায়ার করে শেষ করে দিই। যেই মাত্র ফায়ার করছে ঠিক সেই মুহূর্তে একটা লোক ওইখানে গিয়ে দাঁড়ায়, গুলিটা তার লেগে গেছে। তাহলে উনি কি ইচ্ছাকৃত মেরেছেন? উনি তো মারছিলেন কারে? রয়্যাল বেঙ্গল টাইগারকে। মারছিলেন হলো সিংহরে, কিন্তু ওই লোকটা ওখানে দাঁড়ানোর কারণে লেগে গেছে। এটা ভুলে হত্যা। ভুলেও যদি একজন মুমিনের দ্বারায় আর একজন মুমিন হত্যা হয়, আল্লাহ বলেন, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি। তাহলে 2টা কাজ করতে হবে হত্যাকারীকে। 1 নম্বর, একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দিতে হবে। 2 নম্বর, রক্তপণ দিতে হবে। যাদের আপনজনকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে 100টা উট। কয়টা উট? 100টা উট। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, তাওবাতাম মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক বলেন, এই অপরাধের তওবাই হলো এটা। এখন উনি গোলাম আজাদ করবেন না, 100টা উট রক্তপণ দিবেন না, উনি একেবারে গাট্টি বস্কা বাঁধে নিয়ে চলে গেলেন আল্লাহর রাস্তায়। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 10 বছর আর বাড়িতে আসলো না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলো। এই আস্তাগফিরুল্লাহ দিয়ে তার
নেকি হবে ভিন্ন, কিন্তু ওই মানুষ হত্যার এই অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা পাবে না। আল্লাহ বলেন তাওবাতাম মিনাল্লাহ, এই অপরাধের তাওবাই হলো গোলাম, একজন মুসলিম গোলাম কিনে আজাদ করে দিতে হবে। আর যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দিতে হবে 100টা উট। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার ভিতরে যত অপরাধ আমাদের দ্বারায় সংগঠিত হয়, সব ধরনের অপরাধ বন্ধুরা আমার ক্ষমা চাইতে চাইলে পদ্ধতি কিন্তু এক রকমের না। এক এক অপরাধের জন্য ক্ষমার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম দিয়েছেন। যেই পদ্ধতিগুলি শরীয়তে আমাদেরকে গুনাহ মাপের জন্য দিয়েছেন পদ্ধতি, ওই পদ্ধতি অবলম্বন করে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিতে হবে। অন্যথায় পরকালে আল্লাহ পাক আমাদেরকে এই অপরাধের ফাইনাল শাস্তি দিয়ে দিবে। এই দুনিয়াতে কোনো একজন দিনদার পরহেজগার রাত্রের বেলায় বন্ধুরা আমার রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে নামাজের ভিতরে কাটায়, তামাম দিনের বেলায় রোজা রাখে, কোরআনে পাকের তিলাওয়াত করে, মানুষের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মানুষের জন্য কল্যাণকর কাজ করে, এই লোকটার বন্ধুরা আমার বিনিময়ে কি দেখা গেল? এলাকার ভিতরে সবচাইতে বড় সম্মানিত, সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা করে, তারে সালাম করে, তার সন্তানগুলাও দেখতে দেখতে বন্ধুরা আমার সবগুলি দিনদার হয়ে গেল। এক পর্যায়ে বন্ধুরা আমার তার অনেক বড় একটা ওহদা পজিশন মিলে গেল। এই যে নেকির কারণে এতগুলি ভালো কিছু পেল, তারপরেও মনে রাখতে হবে ওই লোকের নেকির টোটাল পাওনা কিন্তু এগুলি দিয়ে শেষ হয় নাই, বরং এই লোকটা যখন পরপারে আল্লাহর দরবারে উঠবে তখন তাকে এই ভালো কাজের পরিপূর্ণ পাওনা তখন দিয়ে দেওয়া হবে। ঠিক তদ্রূপ কেউ যদি অপরাধ করে, অপরাধের কারণে বন্ধুরা আমার লোকেরা ধরে তার মাথা নাড়া করে দিল, গলার ভিতরে বন্ধুরা আমার জুতার মালা ধরা পরাইয়া দিল, অথবা তাকে বন্ধুরা আমার অর্ধ উলঙ্গ করে রাস্তার ভিতরে ঘুরাইলো, অথবা তাকে নাক শেষর দেওয়াইলো, অথবা কান ধরে উঠবোস করাইলো, সে যদি মনে করে আমার অপরাধ এখানে শেষ হয়ে গেল, শাস্তি না, না, তুমি যতক্ষণ পর্যন্ত যেই অপরাধের যেই শাস্তি যেই তওবা ওই পদ্ধতিতে তুমি যদি তওবা না করো, এমতো অবস্থায় মরণ যদি তোমার হয়, সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তাহলে তোমার এই অপরাধের ফাইনাল পাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে তোমাকে আর আপনাকে দিয়ে দিবে। সঙ্গত কারণেই প্রতিটি মুসলমান আমরা যারা এই কথার বিশ্বাস করি একদিন মরেই যাব, আর আল্লাহ পাকের দরবারে আদালতে একদিন আমাকে মুখোমুখি হতে হবে, রব্বে কারিমের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই অন্তরের ভিতরে এই বিশ্বাস যারা স্থাপন করি তারা প্রত্যেকেই কোনো কাজ করার আগে চিন্তা করা দরকার, আমার এই কাজটা ভালো নাকি মন্দ। যদি মন্দ হয় তাহলে আমি এই কাজটা করতেই যাব না, আর যদি ভালো হয় যত ছোটই হোক আমি এই কাজ কখনো ছাড়তে যাব না। এ কারণেই তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবী হযরতে জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, উনি এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বরের সঙ্গে জীবনের প্রথম সাক্ষাৎকারটা বর্ণনা করেছেন। বন্ধুরা আমার একটা পর্যায়ে যখন চলে যাচ্ছেন নবীজির কাছ থেকে ঈমান এনে, পয়গম্বরকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনার কাছ থেকে এখন চলে যাব, আর কতদিন পরে দেখা হয় আল্লাহ ভালো জানে, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলি করলে আমি জান্নাতের ভিতরে যেতে পারবো, যে আমলগুলি করলে আমার আর পরপারে কোনো ঝামেলা হবে না। আল্লাহর পয়গম্বর তাকে তখন 6টা আমলের কথা বলেছিলেন, তার ভিতরে একটা আমল হলো লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ। ও জাবের ইবনে সুলাইম, তোমাকে বলছি নেকির কাজ যত ছোটই হোক জীবনে কোনোদিন অবহেলা করবা না, যত ছোটই হোক নেকির কাজ, নেকি তো, তাহলে আর অবহেলা করো না। বলেন তো দেখি, 1 কেজি স্বর্ণ এক জায়গায় পড়েছিল, এটা কি আপনারা লাস্তিতে ফালায় দিয়ে আসবেন? যদি চেনেন, না চিনলে ফালায় দিবেন, ঠিক আছে। যদি চেনেন যে এটা স্বর্ণ 1 কেজি, কে কে ফালায় দিয়ে আসবেন? কথা বলেন। 1 কেজি না, 2 রতি ফালায় দিবেন। কেন? সোনা। কি
কি বলেন, এটা কি স্বর্ণ? এটা এক রতি হলেও তো ফালান যাব না। স্বর্ণ যদি এক রতি না ফালানো যায়, নেকির কাজ যত ছোটই হোক এটা কখনো অবহেলা করে ফালানো যায় না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ। কেন? আমার আপনার তো জানা নাই রব্বুল আলামিন কোন আমার কাজটা তার কাছে চয়েস হবে, এটা কিন্তু জানা নাই। এ প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দাদার বাড়ির ঘটনা না, দাদার কাছ থেকে শুনি নাই। দাদার কাছ থেকে কেমনে শুনবো? আমার দাদা তো মারা গেছে, আমার বাবা এত ছোট থাকতে লোকদের কাছ থেকে শুনেছি। লোকেরা বলছে আমার আব্বুকে, এই তোমার আব্বুকে তো মাটি দিতে নিয়ে গেল, তোমার আব্বুকে তো মাটি দিতে নিয়ে গেল। আমার আব্বু তখন খেলছে আর বলছে, না যায় আবার আসবে। বুঝেন তিনি কত বড় ছিলেন? না যায় আবার আসবে। তো আমি দাদুর কাছ থেকে তো কোনো ঘটনা শুনেই নেই, দাদিরে পেয়েছিলাম লম্বা টাইম। তো দাদির কিস্সা বলতেছি না, কিতাবে লেখা। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। দাওরা হাদিসের যেই কিতাবগুলি পড়ানো হয় ৬টা সহিহ হাদিসের কিতাব, তার মধ্যে একটা আবু দাউদ শরীফ। এই কিতাবের লেখক কত বড় মুহাদ্দিস। আজকের যুগের আমরা শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়াই শাইখুল হাদিস, মুসলিম শরীফ পড়াই মুহাদ্দিস। আর ওনারা মুহাদ্দিস হলেন হাদিসের কিতাব লেখে, হাদিসের কিতাব। আর আমরা হলো ওই হাদিসের কিতাব পড়ায় মুহাদ্দিস। তাহলে ওইটাও মুহাদ্দিস, এটাও মুহাদ্দিস। কথা কি বুঝাইতে পারছে আপনাদেরকে? ওনারা হলেন হাদিসের কিতাব লেখা মুহাদ্দিস, আর আমরা হলাম তাদের হাদিসের কিতাব লেখাটা পড়ায় মুহাদ্দিস। তাহলে বুঝেন দুই মুহাদ্দিস কতটুকু কম বেশি হতে পারে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন মুহাদ্দিস, হাদিসের কিতাব লিখছেন, তাও আবার ৬টা কিতাবের একটা কিতাব। উনি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি একদিন কোন জায়গা দিয়ে যাইতেছেন নদীর ধার দিয়ে, হঠাৎ করে নদীর ভিতরে এক লোক বিশাল বড় জাহাজের ভিতরে খুব জোরে একটা হাসি দিয়েছে, দিয়াই বলছে আলহামদুলিল্লাহ। ওই লোকের আওয়াজ বড় বিকট। কিন্তু ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার হাসির উত্তরে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। একটু বলেন না, শিখেন। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমাকে রহম করুন। খুব ভালো করে বুঝবেন। কিন্তু এই উত্তরটা যিনি হাসি দিয়েছেন তাকে শোনায় দেওয়া মুস্তাহাব, মানে ছোট নেকি। মুস্তাহাব মানে কি? ফরজ মানে অনেক বড় নেকি, মুস্তাহাব মানে ছোট নেকি। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি যদি এই সুন্নতের উপরে আমল করতে যাই, এক লোক যদি, কোনো ব্যক্তি যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার উত্তরে সুবহান ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নত। তবে এই আওয়াজটাকে হাসিদাতাকে শোনায় দেওয়া মুস্তাহাব। আমি যতই জোরে বলি আমার আওয়াজ তো ওই জাহাজ পর্যন্ত যাবে না। কি করব আমি? মুস্তাহাবটা কি ছেড়ে দেব না কি ছেড়ে দেব না? উনি চিন্তা করলেন, না না, ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কাজটা যেহেতু নেকির এবং ভালো কাজ, সুতরাং এটাকে অবহেলা করা যায় না। তাহলে কোন পদ্ধতিতে এখন মুস্তাহাব আমলটা করা যায়? পাশেই দেখলেন ছোট্ট একটা নৌকা নিয়ে মাঝি দাঁড়ানো আছে। আল্লাহর ওলি ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁটে হেঁটে 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 ওই নৌকার কাছে চলে গেলেন। মাঝিকে ডেকে বললেন, ওগো মাঝি, তুমি কি তোমার নৌকাতে আমাকে একটু চড়ায়া ওই জাহাজের কাছে নিয়ে যাবে, এরপরে জাহাজ থেকে আবার এখানে এনে নেমে দেবে? সে বলে, টাকা যদি দেন জাহাজ কেন আরো দূরে যেতে তো আমার কোনো প্রবলেম নাই। উনি বললেন, আমি তো দূরে যাব না, শুধুই জাহাজ পর্যন্ত যাব, জাহাজের কাছ থেকে এসে আবার নেমে পড়ব, কত নিবা? সে তখন বলল, আমাকে ৩ পয়সা দিতে হবে। লোকটি চিন্তা করলো, এত অল্প জায়গার জন্য 3 পয়সা কেউ দিতে রাজি হবে না। কিন্তু ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি তো দুনিয়ার জন্য অত পাগল না, টাকার জন্য অত পাগল না, নেকির জন্য যত পাগল। এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা টাকার পাগল। যে কোনো পদ্ধতিতে টাকা উপার্জন, বন্ধুরা আমার, পদ্ধতি হালাল হোক আর হারাম হোক, যে কোনো পদ্ধতিতে টাকা আমার চাই।
এই পৃথিবীতে আবার কিছু লোক আছে নেকির পাগল, তারাও যে কোনো পদ্ধতিতে নেকি আমার চাই। নেকি অর্জন করতে যদি তামাম রাত জেগে থাকা লাগে জেগে থাকবো, নেকি অর্জন করতে যদি আমার আঙ্গুল ছিলে যায় ছিলে যাবে, নেকি অর্জন করতে যদি আমার সম্পদ নষ্ট হয় হবে, নেকি অর্জন করতে যদি আমার সন্তানের খানিক ঘাটতি আছে আসবে, নেকি অর্জন করতে যদি আমার মাথার মধ্যে আঘাত লাগে লাগবে, নেকি অর্জন করার জন্য যদি মানুষ আমাকে বকা দেয় তাও দিবে। কিন্তু আমি তো নেকির পাগল, আমি তো আখিরাতের পাগল। কিছু মানুষ আছে বন্ধুরা আমার আবনা উদ্দুনিয়া, কিছু মানুষ আছে হলো আবনা উল আখিরা। আমার পয়গম্বর আমাদেরকে বলেছেন কুনু মিন আবনা ইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনা ইদ দুনিয়া। দুনিয়ার টাকার জন্য এত পাগল হইও না, সব টাকা তো পড়েই থাকবে, সব টাকা তো পড়েই থাকবে। তুমি যা খাইলা তা তো শেষ হয়ে গেল, আর যেগুলা তুমি আল্লাহর রাস্তায় দিনের জন্য নেকির কাজে ব্যবহার করলা সেটাই কেবলমাত্র তুমি তোমার জন্য নিলা। আর যতগুলি রেখে গেলা মৃত্যুর পরে পরেই টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝবেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি টাকার পাগল না নেকির পাগল? এই জন্য ওনার কাছে 3 পয়সার কোনো দাম নাই। নৌকাওয়ালা হলো টাকার পাগল, সে চিন্তা করলো অল্প এইটুক জায়গা যাওয়ার জন্য দুনিয়ার কেউ 3 পয়সা আমাকে দিবে না, এই লোক কোনোদিন দিবে না, আমার যাওয়া লাগবে না। কিন্তু ইমাম আবু দাউদ তো নেকির পাগল, বললেন চলো তোমাকে 3 পয়সায় দিয়ে দেওয়া হবে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি চড়ে বসলেন নৌকাতে। নৌকাওয়ালা এক বন্ধুর আমার একদম কাছেই নোঙ্গর লাগানো ছিল, জাহাজের কাছে নিয়ে গেল। জাহাজের কাছে গিয়ে উনি বললেন কে ভাই, কোন ভাই হাসি দিয়েছিলেন? জাহাজের ভিতরে এক লোক হাত উঁচু করে বলল ভাইয়া আমি তো হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছি। ইমামে আবু দাউদ তখন বললেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। এরপরে বললেন নৌকাওয়ালাকে এখন চলো। নৌকাওয়ালা যখন নিয়ে নামায় দিল কুলে, পকেট থেকে কসকসা 3 পয়সা বের করে দিলেন, চকচকা টাকা। এরপরে যখন একা একা পথ চলা শুরু করলেন, তখন মাঝি চিন্তা করে আল্লাহ তোমার দুনিয়াতে কত পাগল দেখছি, এমন পাগল দেখি নাই। মাত্র গেল আর আসলো 3টা চকচকা টাকা 3 পয়সা আমাকে দিয়ে গেল, এমন পাগল তো কোনোদিন দেখি নাই। কিন্তু ওদিক থেকে কি হলো, ইমামে আবু দাউদ যখন পথ চলা শুরু করলেন, হঠাৎ করে ফাসামিতু হাতিফান লা ইউরা শাখসাহু, আওয়াজ শোনা গেল। আসমান থেকে মনে হয় আওয়াজ আসলো, ইশতারাইতাল জান্নাতা বিসালাস। ও ইমামে আবু দাউদ, তুমি তো আজকে 3 পয়সার বিনিময়ে আল্লাহর জান্নাতটাকে খরিদ করে নিয়ে গেলা। 3 পয়সা দিয়ে তুমি আল্লাহর জান্নাত জিতে নিয়ে গেলা। আমাদের দেশে আগে জুয়ার ফড় বসতো না, জুয়ার ফড়, ওইখানে এটা এখানে এটা, ওখানে 200 টাকা, ওখানে 500 টাকা, মাঝখানে একটা রিং দিত হাতে, রিং ছেড়ে দিবা, যেটা পুরাটা আর ভিতরে পড়বো সেটা তোমার। 2 টাকা দিয়ে 10টা পাওয়া গেছে রিং, 2 টাকা দিয়ে, কথার কথা বলতেছি, 2 টাকা দিয়ে 10টা রিং পাওয়া গেছে। সেই রিং ছেড়ে দিলে কোনো একজনের যদি পুরাটাই পড়ে 1000-এর উপর, তাহলে কিন্তু 1000ই তার। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাহাবের ছোট্ট ছোট্ট আমলগুলাকে এই রকমের রিং বানায় দিয়েছে। তুমি ছাড়ো, কোনটা যদি খোদায়ে পাকের পছন্দিদা মোতাবেক পড়ে যায়, তাহলে নফলের দ্বারাও তোমাকে জান্নাত জিতে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, জীবনেও কোনোদিন নেকির কাজ যত ছোটই হোক কোনোদিন ছোট ভাববা না। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আমরা আজকের থেকে আজম করব, নেকির কাজ যত ছোটই হোক আমরা ছোট মনে করে ছেড়ে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? গুনার কাজ যত ছোটই হোক ছোট মনে করে কখনো করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ বড় আগুন যেমন বাড়ি জ্বালায়, ছোট্ট একটা আঙ্গার কি বাড়ি জ্বালায় না? রাষ্ট্র জ্বালায় দিতে পারে। কথা বলেন না কেন? রাষ্ট্র জ্বালায় দিতে পারে। এত বড় আগুন যেমন বাড়ি জ্বালায়, ছোট্ট আগুনও একটা রাষ্ট্রকে জ্বালিয়ে দিতে পারে। ছোট গুনাহ মানে তো আগুন। আগুনকে কেউ কোনোদিন বুকে নিয়ে ঘুমায় না, আগুন কেউ কোনো মানুষ তোষকের ভিতরে রাখে না, আগুন কোনো মানুষ কম্বলের ভিতরে নেয় না। গুনাহ যত
যত ছোটই হোক আগুনের চাইতে ভয়ঙ্কর, আমরা তার কাছে যাব না, তা কখনো করব না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরপারে সুম্মা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক পরের আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমরা দুনিয়াতে মনে করি সবচেয়ে সফল কামকে, দেখতে দেখতে কোটি কোটি টাকার মালিক, হায় দেখতে দেখতে বিশাল নেতা, হাইব্রিড নেতা। বিগত সময় খুব হাইব্রিড নেতা ছিল, তাই না? বাংলাদেশ আসলে হাইব্রিড দিয়ে ভর্তি। হাইব্রিড মৌলা, হাইব্রিড কি বলে পেঁপে, হাইব্রিড কুশাল, হাইব্রিড গাড়ি, হাইব্রিড নেতা, হাইব্রিড বক্তা আছে। বিশ্বাস করেন? অনেক আছে, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু জানে না, কণ্ঠ সুন্দর, গাইতে পারে, কিছু ভঙ্গিমা টঙ্গিমা দেখাইতে পারে, ভাইরাল ভাইরাল। আমি ঢাকাতে এক প্রোগ্রামে গত বছর বলেছিলাম, ভাইরাল এটা এখন করোনার চাইতে ভয়ঙ্কর ভাইরাস রূপ নিয়েছে। করোনা যে ভাইরাস, তার চাইতে ভয়ঙ্কর ভাইরাস হলো এখন ভাইরাল। সবাই ভাইরাল হতে চায়, সবাই ভাইরাল হতে চায়। কি লাভ ভাইরাল হয়? কি লাভ? আমার বক্তৃতা অনুষ্ঠানে সারা দেশের মানুষ জমা হয়ে গেল, কি লাভ হলো যদি মালিক আমারে চয়েস না করে? কি লাভ হবে মালিক যদি আমারে চয়েস না করে? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা ইনশাআল্লাহ রব্বুল আলামিন কি বললেন? মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ বলেন সেই লোক হলো প্রকৃত সফল। কেন? কত ভাইরাল নেতাদেরকে দেখলাম, কত একেবারে মুহূর্ত হাইব্রিড টাকাওয়ালাদেরকে দেখলাম, এলাকাতে যাদের দাপটে কথাই বলা যাইত না, থাকাই যাইত না, হেরা কই? কথা বলেন না কেন? তারা কি আছে? তারা কি আছে? যেই মানুষদের উপরে জুলুম করেছে তারা কিন্তু এখনো আছে। এই জন্য হঠাৎ করে অনেক বড় নেতা, বাপরে বাপ ক্ষমতা, ফোন দেওয়ার সাথে সাথে কি বলে, এই ধরায় দেব, কিন্তু এই নাম কিন্তু দিয়ে দেব। বলেন তো দেখি, এখন ওদের নামে ওদেরকেই খোঁজে, ওদের লোকেরাই খোঁজে। কথা বলেন না কেন? যাদের কাছে আমাদের নাম দেওয়ার জন্য ভয় দেখাইতো, সেই লোকেরা, সেই থানার সেই ওসি এখন ওদেরকেই খোঁজে। এটা হলো দুনিয়া। এজন্য দুনিয়াতে অনেক বড় চেয়ার, এটা সফলতা না। দুনিয়াতে অনেক টাকা, এটা সফলতা না। কেন? চিরস্থায়ী না। 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর দুনিয়াতে থাকতেই জিরো থেকে আবার হিরো, থেকে আবার জিরো। কথা বলেন না কেন? হিরো থেকে আবার এত পাওয়ার, রান্না করা খাবারটাও খাইতে পারে নাই, সব রেখে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে যত বড় পাওয়ারই হোক, এই লোক সফলতা না। কেন? যে কোনো মুহূর্তে এটা কি হয়ে যেতে পারে? জিরো হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে এটা হারায় যেতে পারে। যে কোনো মুহূর্তে তার সম্পদ তার গলার কাটা হতে পারে। যে কোনো মুহূর্তে তার পাওয়ার তার জন্য ভয়ঙ্কর রূপ নিতে পারে। বরং প্রকৃত সফলকে মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, পরপারের জীবনে যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেল, সে হলো প্রকৃত সফল। কেন? যে জান্নাতে ঢুকলো ওকে আর জীবনেও কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। কথা বলেন? বের হতে হবেই না, ওকে বের করে দেওয়াও হবে না, এবং তাকে জীবনে কোনোদিন মৃত্যুও পাবে না। কথা বলেন? কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে নাকি? জান্নাতের ভিতরে গাড়ি করে অ্যাক্সিডেন্ট হবে নাকি? অ্যাক্সিডেন্ট হবে না। মাথা ব্যথা, দাগ পড়ে যাওয়া, বার্ধক্যতা চলে আসা, চুল পাকা, চোখে চশমা লাগানো, যৌবনের ভাটা পড়া, কথা বলেন না কেন? একটাও থাকবে না। বরং দিন যত চলতে থাকবে, যৌবনের বাহার তত বাড়তে থাকবে, তত জওয়ানি আসতে থাকবে, তত সৌন্দর্য বাড়তে থাকবে। লম্বা হাদিসের বর্ণনার মধ্যে আসছে, সেটি বলতে চাই না। সঙ্গত কারণেই যে ব্যক্তি জান্নাতে গেল, সেই লোকটা মূলত কামিয়াব হলো। এখন আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাতে যে যাব, দুনিয়ার সম্পদ যা আছে এগুলো ধোঁকার সামগ্রী। এই ধোঁকায় পড়ে থেকে জান্নাতে যাওয়ার পথ হারায় ফেলতেছি আমরা। দুনিয়া পুরাই ধোঁকা, দুনিয়া পুরাই ধোঁকা।
দুনিয়া পুরাই ধোকা ধোকা ধোকা। ছোট্ট 2 মিনিট 3 মিনিটে কথা বলে শেষ করে দিচ্ছি। ছোট্টবেলায় চিন্তা করেন তো, একেবারে ছোট যখন ছিলাম তখন সবচেয়ে বড় চয়েস কি ছিল? খেলনা। খেলনার চাইতে আরো বেশি কিছু চয়েস ছিল। বাবা বলছে এটা কিনে লাভ নাই, এটা নষ্ট, ওর চেয়ে একটু চকলেট খাও, ফায়দা হবে, ভিটামিন খাও, ফায়দা হবে। কিসের ভিটামিন? খেলনার চাইতে বড় ভিটামিন আছে নাকি? ছোটবেলায় খেলনার চাইতে বড় ভিটামিন তো নাই। আচ্ছা, একটু যখন বড় হলাম, বড় হওয়ার পরে বাবা এখন খেলনা দিতেছে, লাঠি দেয়, খেলনা দিয়ে কি করবো আমি? তখন কি, আমাকে চিপস দাও, মিল কান্ডি দাও, দাও আমাকে বিদেশি, এখন কি বলে অন্য চকলেট। এক চকলেটের দাম 1200 টাকা, এক চকলেটের দাম 2000 টাকা। আমরা চকলেট খাইতাম 1 টাকা দিয়ে 10টা। কথা বলেন, খাইছেন না? 1 টাকা কয়দা লজেন্স? 10টা। চাইলে তো বেশি হয়ে গেল, 1 টাকা দিয়ে 10টা। আর এখন একটার দাম 3000 টাকা। একটু বড় হয়েছে তখন চকলেট চায়। চকলেট না দিলে তাম দিন কান্নাকাটি করে দিন রাত শেষ করে দেয়। এরপরে যখন আর একটু বড় হলো তখন কি চায়? দামি জামা, দামি কাপড়, দামি জুতা। একটু যদি চয়েসফুল জুতা এনে দেয় নাই তাহলে ঈদের মাঠেই যায় নাই, ওই ঈদই শেষ। এরপরে আরো একটু যখন বড় হলো তখন চয়েস হলো R15 আর আইফোন। কথা বলেন, R15 আর আইফোন, এটা দিতে হবে, না দিলে আত্মহত্যা করব। বাংলাদেশে আইফোনের জন্য আত্মহত্যা করছে বহু বাচ্চারা, টাচফোনের জন্য আত্মহত্যা করছে অনেকে, গাড়ির জন্য আত্মহত্যা করছে অনেকে। তার মানে একটা পর্যায়ে এসে মনে করলো যে R15 যদি পাশার নিচে থাকে আর পকেটের ভিতরে থাকে যদি আইফোন, তাহলে আমি তো কয়েক রাষ্ট্রের বাদশা। অন্যরকম অবস্থা, ঘুরমু তো বস, এক পাক দিমু তো আজরাইলের হাতের তলে চলে যাবে। এরকমই তো বেশি হয়। আমার পোলাও তো একটা অ্যাক্সিডেন্ট করে হাড় এটা ভেঙে গেছে, ও অবশ্য ABS না কি বলে ওটা আটকে গিয়ে পড়ে গেছে, এই হাড়টি ভেঙে 3 টুকরা হয়েছে, ঢাকায় অপারেশন হয়েছে। দোয়া করেন আল্লাহ যেন ওকে সুস্থতার সাথে নিয়ে খায়াত বাড়াবে। ও আলেম। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম একটা সময় মনে হয় এটাই জীবনের সবচেয়েতে, একটা গাড়ি যদি পাই, একটা আইফোন যদি পাই, আর কি লাগে। কিন্তু কিছুদিন পর যখন ওকে বিয়ে করায় দেওয়া হলো, ওর ঘরে যখন বাচ্চা আসলো, তখন কিন্তু আর ধান্দা শেষ হয়ে গেল। বাবাকে বাধ্য করেছিল আইফোন কিনতে, জমি লাগাইতে। এখন ওকে বিয়ে করায় দেওয়া হয়েছে, ওর ঘরে বাচ্চা আসছে, আইফোন পকেটে আছে, R15 ও পাশার নিচে আছে। কিন্তু স্ত্রী বলছে এইবার যদি শাড়ি আমারে না দাও, বাবার বাসায় যা কিন্তু আর আসবো না। বাচ্চা অসুস্থ হয়েছে, চিকিৎসা করবে, টাকা নাই। তখন ওর মাথার ভিতরে ঢুকলো R15 দিয়ে লাভ নাই, আইফোন দিয়ে লাভ নাই, কি লাগবে? কথা বলেন, টাকা না লাগলে বাচ্চাও আমাকে আব্বু বলবে না, ওয়াইফও আমারে কাছে আসবে না, বাবার বাড়ি যে চলে যাবে। তখন পড়ে গেল হলো টাকার ধান্দায়, টাকা লাগবে, টাকা লাগবে, হালাল না হারাম দরকার নাই, টাকার পিছনে। এই টাকার পিছনে যে পড়লো কতদিন, আল্লাহর কোরআন আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, বৈধ অবৈধ না, টাকাই সবকিছু, টাকাই সবকিছু, টাকাই সবকিছু। চলতে চলতে হঠাৎ করে একদিন রাস্তায় আজরাইলের সাথে দেখা। কথা বলেন না কেন? আজরাইল যখন সামনে দাঁড়াইলো, চোখটা বড় করে তখন ও বলতে থাকে হায় হায় কি করলাম, টাকা তো কিছুই না, টাকা তো কিছুই না। কোটি টাকার কারণে আমার ডান দিকে 20 জন, বাম দিকে 30 জন সব সময় থাকতো। কিন্তু আজরাইলের এখন জাকান্দানি টর্চারিং সেল শুরু হয়েছে। আমাকে তো আমার বাবাও এখানে রক্ষা করতে পারতেছে না, আমার সহযোগী তো এখন কেউ নেই। তখন ওর কাছে প্রমাণিত হয় দুনিয়া পুরাই ভুয়া, দুনিয়া। কথা বলেন না কেন? প্রথমে সবচেয়ে আকর্ষণীয় মনে করেছিল খেলনা, এরপরে মনে করেছিল উন্নত মানের চকলেট খাবার, এরপরে ফুচকা মুস্কা, এরপরে মনে করেছিল উন্নত জামা, এরপরে মনে করেছিল আইফোন R15, এরপরে শেষ পর্যন্ত দেখলো যে এগুলি কিছুই না, সবকিছু টাকা। কিন্তু টাকা উপার্জন করতে 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 হঠাৎ আজরাইলের সাথে যখন ধরা পড়বে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তখন দেখবে
এই মুহূর্তে আমার টাকাও কোনো কাজে আসে না, বাবাও কোনো কাজে আসে না, সন্তানও কোনো কাজে আসে না, ফ্রেন্ড সার্কেল কোনো কাজে আসে না, কর্মীও কোনো কাজে আসে না, তখন ওর কাছে স্পষ্ট হয়ে যাবে মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে দুনিয়া পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা। ছোট্টবেলায় খেলনা আমাকে ধোঁকা দিয়েছিল, এরপরে মিল্কান্ডি আমাকে, ফুসকা আমাকে ধোঁকায় ফেলেছিল, এরপরে উন্নত সুন্দর পোশাক আমাকে ধোঁকায় ফেলেছিল, এরপরে R15 আইফোন আমাকে ধোঁকায় ফেলেছিল, এরপরে দুনিয়ার টাকা আমারে ধোঁকায় ফেলে আমার আখিরাতটাকে শেষ করে দিয়েছে। আমি তো এখন ধরা খেয়ে গেলাম, আমি তো এখন ধরা খেয়ে গেলাম। বাংলাদেশের এক মহিলা খুব গান গাইতো, হেঁটে যায়, সিরিয়া যায়, মনে আছে নাকি আপনাদের? এই মহিলা লম্বা টাইম পর্যন্ত এমপি ছিল। কি দাপট মোল্লাদের বিরুদ্ধে! ও বলে বুখারী পড়ছে, মুসলিম পড়ছে, আবু দাউদ পড়ছে, কয়েক হাজার বার করে পড়ছে, তাও বক্তব্য দেয় সংসদের ভিতরে দাঁড়ায়। বুখারী, আবু দাউদ, তিরমিজি তো আমি অনেক পড়েছি। সে শেষ পর্যন্ত যখন সে তখন ভাবতেছিল এটাই আমার জীবন, এটাই আমার জীবন, কিন্তু বড় নেত্রী যখন উড়াল দিয়ে চলে গেল, ছোট নেত্রী তো আর ভাগার টাইমটা পেল না। যখন ধরা খেলো, এখন পরে রাজনীতিতে আসাই আমার ভুল ছিল। কি বলে এখন কথা বলেন না কেন? রাজনীতিতে আসাই আমার ভুল ছিল। এই লোক যেমন এখন শেষ পর্যায়ে যখন ধরা খেয়ে গেছে, তখন বলতেছে রাজনীতিতে আসাই আমার ভুল ছিল। আমরা যারা দুনিয়ার টাকার জন্য পাগল হয়ে গেছি, হালাল হারাম বুঝি না, টাকা আমার চাই, আজ মালাকুল মউতের হাতে যখন অ্যারেস্ট হব, তখন আমাদের বুঝে আসবে সবই ধোঁকা। সবই কি জোরে বলেন? ধোঁকা। এজন্য আসুন, মৃত্যু আমার সামনে, পুলসিরাত আমার সামনে, হাসর আমার সামনে, মিজান আমার সামনে, আখিরাত আমার সামনে, জান্নাত জাহান্নাম আমার সামনে, গুরুত্বপূর্ণ জায়গাগুলাই তো আমার সামনে। এখন থেকেই সেই জায়গায় যাতে আমার ঝামেলা না হয়, এই জন্য প্রস্তুতি গ্রহণ করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? তার এই প্রস্তুতি নিতে চাইলে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে তাদের মশওয়ারার মাধ্যমে জীবন পরিচালিত করলে ইনশাআল্লাহ পরপারের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় করে দিবেন। এই যে আপনারা এখন আসছেন না, কি জন্য আসছেন? জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ পাক একটা ছোট্ট অপশন দিয়ে রাখছেন, জান্নাতি হতে চাও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতি হতে চাও, একটা অপশন দিলাম, কি? নেকির পালা ওজনই করো, ঈমান তো তোমার আছেই, তাহলে পরপরে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটা অপশন, ঈমান তো আছেই, এখন শুধু নেকির পালাটা ওজনই করো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। তাই আমরা আজকের থেকে ইনশাআল্লাহ নেকির পালা ওজনই করব। নেকি যত ছোটই হোক আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 1000 টাকা দিতে পারতেছি না, 2 টাকা দিতে পারবো, 2 টাকাই দেবো। সারা রাত তাহাজ্জুদে আমি রাত কাটাইতে পারতেছি না, 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, 2 রাকাতই পড়বো ইনশাআল্লাহ। পুরা কোরআন শরীফ খতম করতে পারতেছি না, সূরা ইখলাস একবার পড়তে পারবো, একবারই পড়বো সূরা ইখলাস, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একজন মানুষের জন্য পুরা বিবাহের সব ইন্তজাম করতে পারতেছি না, ওকে আমি 20টা টাকা দিয়ে একটা উপকার করতে পারবো, ওরে 20টা টাকা দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, হাত ভেঙে গেছে, 1.5 লাখ টাকা লাগবে চিকিৎসায়, আমি পুরো চিকিৎসার টাকা দিতে পারতেছি না, 20টা টাকা দিয়ে 2টা নাফা কিনে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মানে এক কথা হলো আমার নেকি বাড়াতে হবে, আমার নেকি বাড়াতে হবে। ঈমান আছে, নেকিটা থাকলেই আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 ঘন্টায় ওয়াজ করেছি, 12টা 10 শুরু করছি, 1টা 10।